জীবনে যদি সফলতা পেতে চান চারটি কাজ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চারটি কাজ করবে তার দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। চারটি কাজ করলে তার দুনিয়া সফল, পরকালও সফল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আর দুনিয়াতে পেরেশানি থাকবে না, অভাব থাকবে না, বালা মুসিবত থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ তাআলা বড় বড় রোগ থেকেও আপনাকে হেফাজত করবে। বিশ্বনবী বলেন চার কাজ। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের চোখগুলো বায়া বায়া পানি পড়ে। মদিনার লোকেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওগো আল্লাহর নবী আপনি কেন কান্না করেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনাবাসী, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমি মক্কায় থাকতে পারি নাই, মক্কার আমার আপনজনেরা আমাকে কষ্ট দিয়েছে, তাই আমি তায়েফে গেলাম। তায়েফের বালকের আমাকে কষ্ট দিয়েছে, আমাকে জাজেরা করে ফেলেছে, পাথরের আঘাতে আঘাত আমার দেহটা চালনির মতো হয়ে গেছে, আমি তায়েফেও থাকতে পারি নাই। মদিনাবাসী, তোমাদের মদিনায় আসলাম, তোমরা কি মক্কাবাসী তায়েফবাসীর মতো আমাকে কষ্ট দিবে? যদি তোমরা মক্কাবাসী আর তায়েফবাসীদের মতো কষ্ট দাও, আমি তোমাদের মদিনার মধ্যে থাকবো না। আল্লাহর নবী বলেন, হে মদিনাবাসী, আমি তুমি চোখে যেদিকে দেখে সেই দিকে চলে যাব। মদিনার লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে? মদিনার তায়েফের লোকেরা কষ্ট দিয়েছে, আমরা আপনারে কষ্ট দিব না। ওগো নবীজি, আমরা আপনার জন্য প্রয়োজন জীবন পর্যন্ত বিলায়া দিব। চিন্তা করেন, আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব তখন বললেন, ও মদিনাবাসী, আমি তোমাদেরকে চারটা উপদেশ দিব, চারটা কর্মসূচি দিব। যদি তোমরা এই চারটা কাজ করতে পারো, তাহলে দুনিয়া সফল, পরকালও সফল হয়ে যাবে। দুনিয়াতে তোমাদের টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, অভাব থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, মুসিবত থাকবে না। আর মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। মদিনার লোকেরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চারটা আমল আমাদেরকে বলেন, চারটা কর্মসূচি আমাদেরকে বলেন। ওগো নবীজি, ওয়াদা দিতেছি, আমরা যত কষ্টই হয় চারটা আমল আমরা অবশ্যই করব। আল্লাহর নবী বলেন, এক নাম্বার আফসুস সালাম, একে অপরকে সালাম দাও। যখন দেখা হবে একে অপরকে সালাম দিবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাম দেয় 90 নেকি পায়, যে জবাব দেয় 10 নেকি পায়। নবীজি বলেন, যেই ঘরে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই ঘরে তত বেশি রহমত বর্ষণ হবে। যেই সমাজে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই সমাজে তত বেশি রহমত বর্ষিত হবে। যেই দেশে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই দেশে তত বেশি শান্তি রহমত বর্ষণ হবে। জান্নাতের মধ্যে যখন যাবেন, জান্নাতের মধ্যে হাই নাই, হ্যালো নাই, গুড মর্নিং নাই, গুড ইভিনিং নাই। জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, সালাম আদান প্রদান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। জান্নাতের গেটে দাঁড়ায়া বড় বড় ফেরেশতারা, জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতার মতো বড় বড় ফেরেশতারা সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, গোটা জান্নাত সালামে সালাম মুখরিত। আমি আল্লাহ বাকি থেকে কি লাভ? আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে সালাম দিয়ে দিব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে সালাম দিবে। এই জন্য যদি শান্তি পেতে চান, এক নম্বরে বেশি বেশি সালাম দিবেন। 2 নম্বর আতিমুত তুআম, অনাহারীকে খাদ্য দিবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাছে কোনো ভিক্ষুক আসবে, অনাহারী আসবে, কিছু না কিছু দিয়া দিবা, না দিয়া খালি ফিরাই দিবা না। একান্তই যদি তোমাদের কাছে কোনো কিছু না থাকে, মাথার মধ্যে হাত বুলাই দিয়া বলবা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করেন, আমাদের করে তেমন কোনো কিছু নাই। আল্লাহ রাসূল বলেন, এই যে মাথার মধ্যে হাত দিয়ে সান্ত্বনা দিয়া দিলা, তোমার হাতের মধ্যে, হাতের তালুতে যতগুলো পশম লেগেছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে লিখে দিবে।
এই জন্য 2 নাম্বার ওয়াতিমুত্তাম, অনাহারীকে খাদ্য দেওয়া। 3 নাম্বার ওয়াসিলুর আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করবা, ছিন্ন করবা না। আত্মীয়দের খোঁজ খবর নিবা, আত্মীয়দেরকে দাওয়াত দিবা, সহযোগিতা করবা। অনেকে এমন আছে আপন বোনকে 10 বছর বোন বলে ডাকে না, আপন ভাইকে 10 বছর ভাই বলে পরিচয় দেয় না। সন্তান মা বাবাকে 10 বছর মা বলে ডাকে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করবেন। 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, আল্লাহ রাসূল বলেন রাত্রিকালীন সময় নামাজ আদায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায়। আল্লাহর হাবিব বলেন যদি মানুষ ঘুমায় থাকার পরে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাদখুলুল জান্নাত, জান্নাতে ঢুকে যাও। জান্নাতে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াতে সফলতা পেতে চাও এই 4 কাজ করবে, দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে, কবরে জিন্দগিটাও সুন্দর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে মদিনাবাসীরা এই আমলকে এমন আঁকড়িয়ে ধরেছে, সবাই আমল শুরু করে দিয়েছে। দেখা গেছে মদিনার মধ্যে অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল, মদিনাবাসী গরিব ছিল। আল্লাহ পাক এই আমলের বরকতে মদিনার মধ্যে এমন সম্পদ দিয়ে দিয়েছে, মদিনাবাসীদের কষ্ট দূর করে দিয়েছে। আল্লাহ তাআলা গোটা মদিনার সবাইকে ধনী বানায়া দিয়েছে। এখন পুরো মদিনার নিচে শুধু সোনার সোনা, চতুর্দিকে শুধু সোনার সোনা। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার সুন্নাতের আমল করবে, যে ঘরে যত বেশি সুন্নাতের আমল হবে ওই ঘরে তত বেশি শান্তি আর রহমত বর্ষিত হবে। যে ঘরে সুন্নাতের আমল নাই ওই ঘরে শান্তি নাই, যে ঘরে আমল নাই ওই ঘরে শান্তি নাই। যত টাকা পয়সায় ইনকাম করুক না কেন ওই ঘরে কোনো শান্তি নাই। শান্তি পেতে চাইলে অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। এই 4 কাজ করবেন, এই 4 কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সফলতা দান করবে, আল্লাহ তাআলা পরকালেও সফলতা দান করবে।